নির্বাচনের সময় ইডির তলব, এটা কি আপনি কিভাবে দেখেন? আমি আবার বলি, আমি সবাই একই কথা বলছি, যা উত্তর দেবার আমার মনে হয় রাসবিহারীর মানুষ দেবে। আর আমার মূল্যায়নের ভিত্তি হোক আমার প্রতি মানুষের অভিজ্ঞতা। নমস্কার, পর্ণা দত্ত বলছি। আপনারা দেখছেন ইনসাইড বাংলা। আমরা এখন ভোটের দাদামা বেজে গেছে, চারিদিকে প্রচার তুঙ্গে। আমরা পাড়ায় পাড়ায় ঘুরতে ঘুরতে আজ এসেছিলাম রাসবিহারী কেন্দ্রে। সেখানে হঠাৎ আমাদের রাসবিহারী কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী দেবাশিস কুমারের সাথে আপনারা দেখবেন দেবাশিস কুমারের প্রচারের কিছু ঝলক আর তার সঙ্গে কিছু আলাপচারিতা। নমস্কার। আমি একদম পেসার, একদম ছক্কা শুধু আমি তো অলরাউন্ডার, ছয়ে মারবো আবার জোরে বল করে আউটও করবো, দুটোই হবে। দাদা, জেতার ব্যাপারে মার্জিনের ব্যাপারে আপনি কিছু বলুন। আমি আবার বলি, আমার এতটা উদ্ধত্ত এখনো ভগবান দেয়নি যে আমি মানুষের রায়কে মুখে বলে দেবো এই হতে পারে। আমি এটা বলতে পারি রাসবিহারীর মানুষের প্রতি আমি আস্থাশীল, তাদের আমার ওপর আস্থা আছে কিনা 4 তারিখ হয়ে যাবে। আপনার এই র্যালিতে আমরা দেখলাম মানুষ জানলা দিয়ে দরজা দিয়ে এমনকি যারা খাচ্ছে। আমি আবার বললাম, আমি 60 বছর ধরে এখানে ঘুরি, এটা আমার পাড়া, এটা আমি ভোটের জন্য আসার ব্যাপার না, প্রতিদিন ঘুরি। আগে পায়ে হেঁটে কখনো ঘুরেছি, কখনো স্কুটারে ঘুরেছি, কখনো সাইকেলে ঘুরেছি। পাড়ার ছেলে পাড়ায় ঘুরছি, ছেলে থেকে বুড়ো সবই পাড়ায়। দাদা, আপনাদের এই এখন কঠিন একটা শিডিউল, এই শিডিউলে আপনি সঙ্গে কি রাখেন? আমার কাছে কোনো কঠিন শিডিউল নয়, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন সুস্থ রাখেন। আমি পুরোটাই ঈশ্বরের কৃপায় আছি। দাদা, নির্বাচনের সময় ইডির তলব, এটা কি আপনি কিভাবে দেখেন? আমি আবার বলি, আমি সবাই একই কথা বলছি, যা উত্তর দেবার আমার মনে হয় রাসবিহারীর মানুষ দেবে। আর আমার মূল্যায়নের ভিত্তি হোক আমার প্রতি মানুষের অভিজ্ঞতা। দাদা, স্বপন দাশগুপ্ত আমার, আমি যে ওয়ার্ডের কাউন্সিলর সেই ওয়ার্ডের উনি আমার ভোটার। আমার আর বলার কি, আমার কিচ্ছু বলার নেই। আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমার লড়াই দলের বিরুদ্ধে। এসআইআর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার কৃতজ্ঞতা। এসআইআর এর নামে যেভাবে চেষ্টা করেছিলেন, অনেক ভোটের নাম বাদ দিতে বেশ কিছু ভোট বাদ গেছে, কিন্তু মমতা দি যদি সুপ্রিম কোর্ট দিয়ে না যেতেন তাহলে এই যে মানুষগুলোকে বাঁচানো গেছে তাদেরও যেত না। তাই রাসবিহারী মানুষের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার কৃতজ্ঞতা। দাদা, শেষ প্রশ্ন, আপনি এত গম্ভীর কেন? আপনি একদম হাসেন না, এত হাসলো। একটা অভিযোগ অসুবিধা আছেই, আছে না? রাসবিহারের প্রতি আপনার অঙ্গীকার, যেটা আপনার লোগো, খুব সুন্দর লোগো, 24/7 মানুষের সঙ্গে থাকা। একদম। জয় বাংলা।